আজ ভাবলাম আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে তাল ছেনে নিয়েছি 1 বাটি। দেখেই বুঝতে পাচ্ছেন একদম ফ্রেশ। কড়াই বসিয়ে দিয়েছি। এবারে তালটাকে হালকা একটু জাল দিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একটু ফুটে উঠছে। লবণ দিয়ে দিলাম, লো ফ্লেমে তালটাকে জাল দিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিলাম 1 বাটি। এটাকেও 1 মিনিটের মতন তালের সাথে পাক দিয়ে নিয়ে অ্যাড করলাম 1 বাটি সুজি। সুজিটাকেও একদম শুকনো শুকনো করে নিচ্ছি তালের সাথে পাক দিয়ে। এবারে দিয়ে দিলাম 1 বাটি দুধ। এটা রুম টেম্পারেচারে রাখা দুধ আমি ব্যবহার করেছি। ততক্ষণ পর্যন্ত জাল দিচ্ছি যতক্ষণ না সুজিটা একদম শুকনো হয়ে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। সুন্দর পাক দেওয়া হয়ে গেছে। এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করতে রেখে দিচ্ছি। ততক্ষণে একটা চিনি সিরাপ তৈরি করে নিচ্ছি। 1 বাটি চিনি, 1 বাটি জল আর সুন্দর গন্ধের জন্য 2টো এলাচ। খুব ভালো করে এটাকে জাল দিয়ে নিচ্ছি। তবে খুব বেশি চটচটে কিন্তু সিরাপের একদমই প্রয়োজন নেই। দেখুন চিনি সিরাপ তৈরি হয়ে গেছে, নামিয়ে রাখলাম। ততক্ষণে দেখুন সুজিটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে যেভাবে আটা বা ময়দা মাখা হয় সেইভাবে এটাকে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। হাতে তেল মাখিয়ে নিলাম খুব ভালো করে। এবারে ডোটা থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়েছি। হাতের সাহায্যে গোল করে লম্বা করে একটু ঘুরিয়ে নিলাম। চুষি পিঠে কিন্তু বানাচ্ছি না, একটু বড়ই রেখেছি আমি। সবগুলো তৈরি হয়ে গেছে। সাদা তেলে লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব। তবে এগুলো কিন্তু একদমই লাল করব না। আর একটা কথা বলে রাখি, একসাথে কিন্তু অনেকগুলো দেবেন না, তাহলে ভেঙে যাবে। এখানে দেখুন একবার ভাজা হয়ে গেছে, আবারও ভেজে তুলে নিলাম। একদমই কিন্তু লাল করিনি। এবারে এগুলোকে উষ্ণ চিনি সিরাপের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখছি 10 মিনিটের মতন, যতক্ষণ না এর মধ্যে রস ঢুকে যাচ্ছে। সবশেষে এটাকে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি দারুণ নরম তুলতুলে হয়েছে না। তাই রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই